আমি চাইছিলাম বাংলাদেশকে নিয়ে কথাই বলবো না, কিন্তু অনেকেই মেসেজ করতেছেন ভাই বাংলাদেশ নিয়ে কিছু বলেন। কি বলবো বাংলাদেশকে নিয়ে? তাইলে দেখেন দেখেন একটা নিউজ পাইছি, আপনারা দেখেন। 10ই ফেব্রুয়ারি দায়িত্ব বুঝাইয়া দিয়েছিলাম সিটি কর্পোরেশনের। তখন 26টি অ্যাকাউন্টে 1260 কোটি 15,51,311 টাকা 60 পয়সা ছিল। নির্বাচন হওয়ার কিছুদিনের ভিতরে, 5 থেকে 7 দিনের ভিতরে নতুন একজন সিটি কর্পোরেশন শাসক হাজির হয়েছেন। উনি বলতেছেন 25 কোটি টাকা ছাড়া আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। অর্থাৎ সাবেক সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক ছিলেন, উনি 34টা ফাইলে সই কইরা গেছেন ফান্ড দিতে হবে, মানে মনে করেন 1 কোটি টাকা করে হলে 34 কোটি টাকা। কিন্তু উনি বলতেছেন মাত্র 25 কোটি টাকা আছে। এই টাকাগুলো কই গেছে? এই দেশটা শুধুই চোর না, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এরা চোর পয়দা দেয়। এদের রক্ত মাংস একেবারে পায়ের মাথার চুল থেকে পায়ের গোড়া পর্যন্ত, গোড়ালি পর্যন্ত শুধুমাত্র চোর। আপনি অনুবীক্ষণ যন্ত্র লাগাইলেই দেখতে পারবেন চোর ছাড়া আর কিছু নয়। এই যে বাংলাদেশের রাজনীতি যারা করেছে এতদিন, শুধু চুরি করার জন্য রাজনীতি করেছে, নিজের স্বার্থ হাসিল করার জন্য রাজনীতি করেছে, নিজের ফ্যামিলিকে, নিজের পরিবারকে, নিজের পরিবারের সম্মান উঁচু করার জন্য রাজনীতি করেছে। বাংলাদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে নাই। এইবার মনে হয় বিএনপি, জামাত, এনসিপি থেকে কিছু তরুণ নেতা তৈরি হইতেছে। এদের মাধ্যমে হয়তো কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি। তবে আমার খুব বেশি বিশ্বাস হয় না, কারণ গোটা বাংলাদেশ চুরের কারখানা। সেখানে 3-4 জন 5 জন ভালো মানুষ হইয়া কি করবে না? আমার কাছে এমন লাগতেছে ভালো মানুষ যারা এদেরকে চুরি করে নিয়ে যাবে। গোটা বাংলাদেশ যখন অন্ধকার, তখন 5-7টা 10টা বাল্বে কিন্তু পুরা বাংলাদেশ আলোকিত হবে না। এমনও হতে পারে গোটা বাংলাদেশের অন্ধকার এই বাল্বগুলোকে খেয়ে নিতে পারে।